আর নিতে পারবি না। জলের বোতল এখনো আনা হয়নি। নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। জানি না এখানে রান্না করতে পারবো কিনা, বৃষ্টি মানে পড়ছে, তো যতদূর হয় দেখা যাক। তো সাথে থাকুন, পাশে থাকুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটি ফলো করে দেবেন। গাছে 5টা 6টা সজনের ডাঁটা হয়েছে, সেই কটা পেড়ে নেব। আর কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে অবশ্যই দেখাবো। আর আজ কিন্তু স্পেশাল রেসিপি থাকছে। একবার বানিয়ে প্রিয়াঙ্কাকে খাইয়েছি, তো বাজারে গিয়ে আবার পছন্দ করে এনেছে, তো সেটা কি দেখাচ্ছি। ওই দিতে হবে গাছের জিনিস। দিনেশের বাড়ির পুজো, চলো। আমি পারি নাকি মারো এই ডাঁটাটা। হ্যাঁ, এই ডাঁটাটা একটু লম্বা হয়েছে। আহা হা, গাছে একটা রাখিস, ওই দুটো ওপরে একটা থাক। মার কোল শূন্য করে নিতে নেই। আগে এরকম গাছে রাখা হতো, পয়লা বৈশাখে খাওয়ার জন্য। সে মোটা মোটা হয়ে ভিতরে মোটা দানা। এই কটা যা হয়েছে গাছের জিনিস, প্রথম জিনিস ফেলবো। হ্যাঁ, দারুণ। ওই গাছে মোটে হয়নি না। এই যে স্পেশাল রেসিপি, কচুরলতি হাতে মেখে রান্না করব। আগের দিনে করেছিলাম, অল্প কচুরলতি ছিল, খেয়ে পোষায়নি, বাজারে গিয়ে পেয়েছে, আবার নিয়ে এসছে। আর আয়ুষ তো বাজারে গেলে কচুরলতি দেখলেই বলবে নাও। তো কচুরলতি খেতে ভালোবাসে, কাটতে পারে না, হাত চুলকায়। শিখিয়ে দাও আস্তে আস্তে। তা বলছে মা আমি মাছ কুটি আর তুমি কচুরলতি কোটো। ঠিক আছে, আমার যেদিকে দেবে আমি আছি। কচুরলতি কাটতে পারি না, না পারি, কিন্তু হাত চুলকায়। কচুরলতিটা কম হয়ে যাচ্ছে না? এবার বর্ষাকালে আমাদের প্রচুর লতি হবে, হলেই ভালো। যদি না মোটা মোটা লতি হয় এদের বাড়ি, বলো গিয়েছিলাম, তা বলে মানে তুমি খাবা? আমি তো খুব পছন্দ করি। আমি গিয়ে দেখি, বলি দিদি মা দিদিনির হচ্ছে যদি টাকা দেয়, তো আমি নিয়ে যাচ্ছি। বলে তোমার টাকা দিতে হবে না, তুমি নিয়ে যাও। বলে আর এই এতটা দিচ্ছি, এতটা ঠিক ভালো লতি হয় ওদের বাড়ি। লতি হয় না, গাছগুলো এত বড় বড়, তো ওর মধ্যে গেলে তুমি হারিয়ে যাবা। দু মানুষ করে মানে একটা একটা গাছে লম্বায় ছোলা কচু গাছ, বড় কচু কচু হয়ে আছে এরকম মোটা মোটা। ওর ভেতরে ওরা তো লতিরই ব্যবসা করে, লতি তোলে। জানতো কিনা কি হলো? রাতে দুজনে মিলে গেলাম, গিয়ে যে খোঁজে গেলাম সে খোঁজ তো পেলাম না। গাছের গোছ পছন্দ মতো বাজার করে এনেছিলাম। এই মাছটা ধরেছে, মাছটা পুরো জ্যান্ত, ধরে রাখতে পারি না। রাত্রেবেলা তো আর রান্না করা হয়নি, রাত্রেবেলা মা সেদ্ধ ভাত করেছিল। কাল আমাদের সোমবার ছিল, নিরামিষ, তো কাল রান্না হয়নি। আজকের জন্য মাছটা রাখা ছিল। হ্যাঁ, আজকে ধরে রাখতে পারছি। অনেকটা বড় মাছটা, আজ ফ্রিজি থেকে একটু শান্ত হয়েছে, অনেকটা বড় মাছটা। এবার আমি কেটে নেবো মাছটা। এই গেলেই শুধু 5 টাকা নিয়ে আসে, আমরা খুব একটা খাই না। 5 জানতে ছিল মাথা ধরেছে, কতবার ঝাড়খানা পর ছেড়ে দিতে হয়েছে। দোকানদার ওই জামাটা পরে আছে, ওতে লাল লাল রক্ত দাগ হয়ে গেছে, যে এরকম এরকম করে লেজ নাড়াচ্ছে, অন্য মাছের রক্ত লেগে দাগ। আমি তো মনে করলাম এখন নাড়াচ্ছে না, এখন হ্যাঁ, এখন এই তো নাড়াচ্ছে। মাছের হাগালটা কত বড় বাবা, অনেকটা বড়। আমি কেটে নিই। একদম টাটকা মাছ না, ফ্রিজে জ্যান্ত মাছ যদি ফ্রিজে রাখা হয় সে মাছের স্বাদ নষ্ট হয় না তো? না, টাটকা টাটকা রাখা তো জ্যান্ত অবস্থায়। আমি যখন হ্যাঁ, একেবারে তো হয় না, তবে স্বাদটা খারাপ হয় না। যেমন এমনি মরা মাছ ফ্রিজে রেখে দিলে আয়ুষ আবার পেটি খায়। ঝড় বৃষ্টি হয়েছিল হঠাৎ, কিন্তু এখন ওয়েদারটা সেরকম আছে।
পিস হয়ে গেছে সব মাছ? হ্যাঁ, আর মাথা কি করবো? মাথা কটা থাকবে? মাথা মাথা- খাওয়ার লোক আছে তো বাড়ি এখন। রাতে খুঁজছিলে কি রান্না করবো বলো মাথা? লাউ, হুম, লাউয়ের জন্য মাথা রেখে দেবো না চিংড়ি মাছ দিয়ে করবো? খাবি তো? না, রাতে মাথা খুঁজছিলে তো তুমি। তাহলে লাউ কুটবে? না। এরকম নর্মাল ওয়েদার কিন্তু খুব সুন্দর লাগছে, এবারে যদি গরম না পড়ে এরম ওয়েদার থাকো, বৃষ্টি হওয়ার দরকার নেই। হ্যাঁ, একটা বছর এরকম থাকা ভালো, আমার তো একটা অনেক বছর গরম এরকম হয়েছে। থাকলে তাহলে অক্সিজেনের যোগান দিয়ে যাওয়া ওঠা যাবে না, এই গাছপালা কিছু হবে রোদ না পেলে। কেন এরকম একটা থাকবে না, হালকা রোদ হালকা বৃষ্টি। জল আগে তো মানে যে গাছের প্রচন্ড যে রান্নাঘরে গরমটা রান্না হতো। যে হবে গাছের জন্য, তার জন্য তো জল আলো বাতাস তিনটে প্রয়োজন। তা আলো তিনটেই যদি না হবে তো। হয়, অল্প অল্প হবে বলতে হ্যাঁ। চাচ্ছ? প্রকৃতির বিরুদ্ধে এই করলে হবে প্রচন্ড যেমন গরম হয় হ্যাঁ। সেইটা কমে যাবে। না, আমাদের তো নাতিশীতোষ্ণ দেশ, এই যে হ্যাঁ নাতিশীতোষ্ণ দেশ, সব তোমার সব রকমই আমাদের মেনে নিতে হবে। সেটা কম কম হলে ভালো। হুম। গ্রীষ্ম প্রধান দেশ আমাদের, গ্রীষ্ম প্রধান না? হ্যাঁ, কি বলে? আমাদের গ্রীষ্ম প্রধান দেশ। তোমার এদিকে হয়নি? সজনের ডাঁটাগুলো কেটে নিচ্ছি, সজনের ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হবে। আর ওয়েদারটা আছে কেমন লাগছে বলো তো? ওইটা ওয়েদারটা ঠিক আছে, দারুণ লাগছে না? এরকম থাকলে ভালো, গরম নেই। রান্না করে ঘরে উঠে যাবো আর তখন একটা খুব জোর বৃষ্টি হবে, বসে বসে দেখবো, হ্যাঁ, আরো ভালো লাগবে। আর এদিকে হয়েছে? মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার একটু গরম জল করবো, উষ্ণ গরম জলে নুন আর একটু পাতিলেবু দিয়ে এই মাছটা ধুয়ে নেবো। এই মাছটা একটা আষ্টে গন্ধ থাকে, গরম জলে নুন লেবু দিয়ে ধুয়ে নিলে গন্ধটা একদম চলে যায়। আর এদিকে ঢালা মাছ ভেট পেটে বেড়াচ্ছে, ফাঁকা আছে তো এখন? ও আলু দাও, কেটে নেবে একেবারে? দাও, আলু কেটে নিচ্ছি। আলুগুলো খেতে কি সুন্দর। চন্দ্রমুখী তো। আর ডাঁটা দিয়ে কি বানাবে? মাছের ঝোল। এরম ভাবে যদি বাবলা কাঠটা চালা করে দিতে পারো অনেকটা, কিন্তু বেকার ফুটেছে। আর না করলেও হবে, বুঝলে, আর না করলেও হবে। হ্যাঁ, তুমি যতটা ভয় পাচ্ছিলে ততটা শক্ত না, শুকিয়ে যায়। আর তোমার করতে হবে না। ওই ধরলে হয়ে যাবে। হ্যাঁ, আর একটু মারলে যাবে কিন্তু। এখন কাঠ তো খুব কম। কাঠ এটাই লাস্ট। খুব কম মানে আর নেই। দেখো ছিটকে না ওঠে। বাবলা কাঠ ওরম অনেক পুরনো হয়েছে না, ওটা কিন্তু বেশি শক্ত না। আমি ভরসা দিচ্ছি তোমার। হুম, বলেছি সকালবেলা ঘাস খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, ঘাস খাও। ঘাস খাওয়া অভ্যাস, কিন্তু আমি খাবার দিতে এমন বদ অভ্যাস করেছি, এখন আর বাড়ি চলে আসতেছে। ঘাস পাচ্ছে না। ডিম পারবি? আয়। আর খাবার কিনে পাচ্ছে আর খালি জরুরি করে। এই দেখো চলেই এসেছে। দাও দেখো কি জন্য আসতেছে। একটা গন্ধ থাকে পাঙাশ মাছে, এইভাবে ধুয়ে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই। লবণ দিয়ে দেবো, হাত ছোঁয়ানো গরম জল করতে হবে, নাহলে কিন্তু মাছটা সেদ্ধ হয়ে যাবে। মোটামুটি আমি হাত ছোঁয়াতে পারছি, উষ্ণ গরম জল করে নিয়েছি। কেটে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু ফেলে দিইনি, লেবুটা দিয়ে এই গাগুলো একটু পরিষ্কার করে নেব ভালোভাবে। এত সুন্দর লাগে দেখতে, সাদা রূপালি কালার।
গ্যাস লাইট আনতে ভিডিওর এই অংশ থেকে কিছুটা জায়গা সাউন্ডের প্রবলেম হয়েছে, যেটা আমরা এডিট করার সময় দেখলাম। তো এখানে কড়াইটা বসিয়ে দিচ্ছিলাম আর কিছু বলছিলাম, তো কি বলছিলাম এই মুহূর্তে আমার মনে নেই। তখন বলছিলাম, তাই আর উল্টোপাল্টা কিছু না বলে যেটা হয়েছে সেটাই আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি, যে সত্যি এটা আমাদের প্রবলেম ছিল, মাইকের প্রবলেম। কারণ পাশে একটা মাইকে গান হচ্ছিল, যেহেতু কপিরাইট আসার ভয় থাকে বলে আমরা দেখতেই পাচ্ছেন আমার গলার ধারে একটা মাইক সেট করা আছে, তো ওটা কখন অফ হয়ে গেছে, চার্জ ছিল না, আমরা বুঝতে পারিনি। তো যার জন্য এই জায়গাটায় কোনো সাউন্ড নেই। আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আপনারা সব সময় আমাদের পাশে থেকেছেন সুখে দুঃখে, তো এই সময়টাও একটু পাশে থাকবেন। এই ভুলগুলো, ছোট ছোট ভুলগুলো আপনারা ক্ষমা করে দেবেন। আর কথা বলতে বলতেই দেখুন কড়াইতে তেল গরম হয়েছে, আমি কিন্তু মাছগুলো ভাজছি আর প্রিয়াঙ্কা পেঁয়াজ আদা রসুন কেটে দিচ্ছে। তো এই অপশানটুকুই অফ ছিল, এরপর থেকে আবার কথা আছে, তো প্লিজ একটু মানিয়ে নেবেন। মাছগুলো লাল লাল করে ভাজা হয়েছে আর উল্টে দিচ্ছে, আর এদিকে প্রিয়াঙ্কা আদা ছাড়াচ্ছে। আরও একটু টাইম দেখলাম যে সাউন্ড নেই, তো আবারও ভয়েস দিচ্ছি। আর এই ছোট ছোট ভুলগুলো আপনারা নিজে গুণে ক্ষমা করে দেবেন। আর এখানে আমি আদা, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব মাছের তরকারির জন্য, পাঙাশ ট্যাংরা মাছের জন্য, তো সেটাই বাটা চলছে। আর এক দু ফোঁটা করে করে বৃষ্টি পড়ছে, যার জন্য প্রিয়াঙ্কা বিরক্ত হচ্ছিল ওই সময়টা। তার মধ্যে রান্না চলছিল আর বৃষ্টিটা মনে হচ্ছিল যেন খুব জোরে হতে পারে, কিন্তু হচ্ছিল না, ওই এক দু ফোঁটা করে পড়ছিল আর প্রচুর মেঘ করেছিল। মাছগুলো ভাজা হতে হতে এদিকে মশলাটা রেডি হচ্ছে। শিলটা যেহেতু ভালো ধার নেই, একটু কাটতে দেরি হয়। আর দেখুন ওখানে বিড়ালটা ঘাপটি মেরে বসে আছে। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়েছে, তুলে নেব। তরকারিটা বসিয়ে দেব। 5 ফোড়ন, আদা জিরে শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, টমেটো, লবণ, হলুদ গুঁড়ো, ঠিক আছে। মশলা থেকে কিন্তু একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আচ্ছা,
এই মশলাটা দিয়েও ভাত খেতে খুব ভালো লাগবে। সজনের ডাঁটা আর আলুটা দিয়ে দেবো। সবজিটা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার ঝোলে চাটিয়ে দেবো। গোলমরিচ আর রসুন একসঙ্গে বেটে নেব। জিরে, শুকনো লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে নেব। এটা কচুরলতির জন্য। মাথাটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। প্রিয়াঙ্কা মাথাটা বড় করে কেটেছে, আর চেলা করিনি, একটু ফুটুক, সেদ্ধ হয়ে যাক। কচুরলতিগুলো গামলির মধ্যে নিয়ে নেব। চিংড়ি মাছ, রসুন, জিরে আর শুকনো লঙ্কা বাটা, লবণ, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, সর্ষের তেল মাখিয়ে নেব। মাছগুলো দিয়ে দেবো। মরিচ আর রসুন বাটা, তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। কচুরলতিটা দিয়ে দেবো, আর জল দেব না, চাল দেব না, নিব উনুনে হবে। কচুরলতিটা আলগা করে একটু দেখে নেব। কচুরলতিটা আলগা করে দেখে নেব। আঁচে কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে, সেদ্ধ হয়ে একদম। এবারে নামিয়ে নিয়ে ভাত বসিয়ে দেব। কচুরলতি তো খাস না তুই আমার। তুই আগের বার গিয়ে কতটা এনেছিলি? 500 না 300?
এবারও তো তাই হয়েছে, সেই এর অল্পই এনেছে। তুই যাবি যখন একটু বেশি করে আনবি। জিনিসের বেশি টেস্ট হয়, তাই না? এত ঝাল তরকারি আমি খাবো? যদি খাওয়া ভালো। মশলা তো পড়েছে ওই জন্য। ঘরোয়া মশলা হুম? সেই লেভেলের লেগেছে। সেই লেভেল। দারুণ taste হয়েছে। কপির নদী রান্না করলেই সেই লেভেল। বিরাট taste। একদিন ইলিশ মাছের মাথা দিয়ে করার ইচ্ছা আছে, হবে না? কেন হবে না? আর যদি মাংস থাকতো তাহলে কোনটা খেত? হুম? এইটা? তাহলে বলতো। মাংস ফেলে কেউ কচুরলতি খায়? আমি তো খেতাম না। তাহলে আমি মাংস রান্না হলো কচুর লতি। কচুরলতি হবে আর মাংস হবে, দেখবি কোনটা খাস। আমি একদম খাই মনে করো। হ্যাঁ, কিন্তু একদিন মাংস আর কচুরলতি হয়েছিল, মনে আছে? খাইনি কিন্তু, হ্যাঁ ঠিক বলেছে, মনে করো। মাংস খাইনি। না না, করো, আমি খাবো। দারুণ হয়েছে কচুরলতি। আপনারা একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন বাড়িতে হাতে মেখে। আমি তো কখনো হাতে মেখে রান্না করিনি, কিন্তু হাতে মাখা রান্নাটা খেয়ে আমি আমার রান্না ভুলে গেছি। আমিও করি, কিন্তু সর্ষে বাটা দিয়ে অন্যরকম ভাবে করি। একদিন করবি তো, তোর রেসিপিটা বাপি খাবে, আমরা খাবো সবাই। হবে। বাপি আবার তোর হাতে রান্না খুব পছন্দ করে। মানে আমি রান্না করেছি বলে কচুরলতিটা শুধু ভালো বলে ছেড়ে দিচ্ছে, তুই যদি রান্না করতিস তো আরো ভালো বলতো। বাবারা এমনি মেয়েদের রান্না একটু বেশি প্রশংসা করে। ছোট মানুষ ছোট মানুষ ওটা বেশি উৎসাহ। হয়ে গেছে। আমি হয়ে গেছি নাকি? মাছের টাকা দিয়ে দেবো এর সাথে? আইসুর পাতে আর ভাত কই? বাকি দেবো এগুলো? আর চাইলে তো বাকি দেবো? মানে আইরন। ঝাল হয়েছে কিন্তু গালে চড় মারছে তরকারিটা। হেবি ঝাল হয়েছে। হা হা। ভাত সব খেয়ে ফেলেছে কচুর লতি দিয়ে। তরকারিটা হয়েছে এরকম। আর খাবে না এখন? আর পেটে জায়গা আচ্ছা ঠিক আছে, না খাও, উঠে যাও, স্কুল থেকে এসে খাবে। মাছ খাবে না? মাছ একটা ভাজা খেয়েছে, ভালো না? থাক তাহলে। আরো দুটো আলু দাও আর দুটো ভাত দাও। ডানার মাছ খাও একটা। বাবু বাবু এটা আমাদের গাছের ডাঁটা। এটা চিবা ঝাল কমে যাবে। গরম গরম লাগা দিবি কেন? তুমি বলবে যেটা গরম ঝাল হবে, গরম লাগলে আরো ঝাল লাগে। ঠিক বলেছে। চন্দ্রমুখী আলু একদম মোমের মতো মিলিয়ে যাচ্ছে। এটা টেস্ট আলাদা না একেবারে? আলুটা ঝাল ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আলু খাও, জিভ ঠান্ডা হয়ে যাবে। ঝালটা কেটে যাবে। মাথাটা এত বড় হচ্ছে আর পাচ্ছি না। ভাত থালায় রেখে দে। আলু খাইতে আলু টেস্ট পাচ্ছি। এটা কি হচ্ছে? ও কি খাবি? মাথা খাবি দেবো? খাস? ছাল তুলছিল, হচ্ছে ছাল তুলছিলাম। নে অর্ধেকটা মাছ নে। ওই যে হাড় চেটে খাচ্ছে। আলুটা টেস্ট লেগেছে ওই জন্য এবার তরকারিটা টেস্ট আছে। আলু ভাজে তার জন্য। মাছ সকালে কেমন টেস্ট? তরকারিটা তো হেভি দেওয়া সব। সব কিছু বলে দিলাম বলে ভালো। কি বলে দিয়েছো তুমি আমার রান্না? মাছটা এত ভালো, কিন্তু আমি কি বলে দিই? আমারও বলে দিই। আমি বলে যাই বলে দিই। মাছটা দারুণ। না, বললো যে বলে সবকিছু বলে দিছি বলে ভালো হয়েছে।
এই যখনই তুই দেখিস যে বাপির গাওয়ায় যাচ্ছে তখন তুই বলিস আমি জানি না। একটু তো বলবি যে না এটা ভুল বলেছে। বুঝেছো? তুমি আমার কি বলে দিয়েছো রান্না বল। এবার ভালো লেগেছে, এবার মাছ খুঁজতে তখন দিচ্ছিল নেইনি, লজ্জা লজ্জা করে নিচ্ছে। ছোট পাঙাশ মাছ ভালো লাগে, বড় হয়ে গেলে তেল হয়ে যায়, তখন এই তেলের স্বাদটা লাগে। বড় মাছের পেটিগুলো যা লাগে, পুকুরের মাছের মতো লাগে। আমার বড় বড় মাছের পেটিগুলো বল বাবু, হেভি টেস্ট।